আবার এখানে কেন এসেছো তুমি? বাবা, বাবা, ওই আঙ্কেলটা আমাকে খুব মারে। এদিকে শরিক, এমন বলতে নেই রিক। আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। আমার কিছু জিনিস ছিল, ওগুলো ওখানে রয়ে গেছে, সেটাই নিতে এসেছি। আচ্ছা আসো। কি করতে এসেছো? তোমার সাথে করে এখনো সম্পর্ক আছে? না না, তেমন কিছু না। ওর কিছু জিনিসপত্র আছে, ও সেগুলো নিয়ে চলে যাবে। ওকে বলো তাড়াতাড়ি এখান থেকে জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে যেতে। ঠিক আছে। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি? ভালো। কেমন আছিস বাবু? ভালো আছি বাবা। তোমার কি আমার কথা মনে পড়ে না? পরে তো বাবা, আমরা তো একসাথেই থাকতে চেয়েছিলাম। তাহলে আবার আমাদের ছেড়ে চলে যাচ্ছ কেন? তোমার মা তো চায় না যে আমরা একসাথে থাকি, তাই। মা, তুমি কেন চাও না যে বাবা আমাদের সাথে থাকুক? তুমি ওসব ভেবো না বাবা, আমি তো তোমার খেয়াল রাখি। বলো তাহলে বাবার কি দরকার? কিন্তু ওই আঙ্কেলটা আমাকে খুব মারে। রিক চুপ, আমি তোকে বলেছি না এসব কাউকে বলতে না। রাহুল, তুমি ব্যাগ গুছিয়ে এখান থেকে যাও। রিক কি বলছে এটা? রিক, তোকে ওই আঙ্কেলটা মারে? না না, ও তো আমাদেরকে খুব ভালোবাসে, অনেক কেয়ার করে আমাদের। দেখো, তুমি তোমার খুশির জন্য আলাদা থাকো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু রিককে আমি আমার সাথে রাখতে পারি না, এতদিন আমার কাছে ছিল আর আমার কাছেই থাকবে। আমরা এখানে অনেক সুখী আছি। তুমি সত্যিই ভালো আছো তো? আমি ভালো থাকি বা না থাকি তাতে তোমার কি? কেন? আলাদা হওয়ার ডিসিশনটা তোমার ছিল। আমি কখনো এটা ভাবতেই পারিনি যে আমাকে তোমাকে ছাড়া থাকতে হবে, কিন্তু এখন সিচুয়েশনটাই এমন যে আমাকে তোমাদেরকে ছাড়া আলাদা থাকতে হচ্ছে। কি ব্যাপার, ওর এখন জিনিসপত্র নেওয়া হয়নি? তাড়াতাড়ি নিয়ে আর বেরো এখান থেকে। আর শোন, নিজের ছেলেকে এখান থেকে নিয়ে যা, কারণ বোঝা আমি বইতে পারবো না। এসব কি বলছো তুমি? আমি ওকে কোথাও যেতে দেবো না, ও আমার সাথে ছিল আর আমার সাথেই থাকবে। এটাই তো সমস্যা, ছেলেটা তোমার, আমার না। আর এই বোঝাকে আমি নিজের উপর রাখতে পারবো না। ওকে এখান থেকে নাও আর বেরিয়ে যাও। কিন্তু তুমি তো আমাকে বলতে তুমি আমার ছেলেকেও অ্যাকসেপ্ট করবে, তাহলে? প্লিজ, আমি আগে কি বলতাম না, সেসব এখন ভেবে লাভ নেই। যদি তোমার আমার সাথে থাকতে হয় তাহলে আমার কথা মতো চলতে হবে। আর শোনো, আমার এই পথের কাটাকে নিয়ে যেতে বলো। আচ্ছা না আমার ছেলে। একটা কথা কান খুলে শুনে রাখো, যদি 5 মিনিটের মধ্যে ওরা এখান থেকে না যায় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি ওর সাথে সুখে থাকবে, আর তুমি নিজে তো আমার থেকে দূরে চলে গেছো। আর আমার ছেলে, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, তাকেও আমার থেকে দূরে সরিয়ে দিয়েছো। রাহুল, আমি কিছুই বুঝতে পারছি না যে আমার কি করা উচিত আর কি করা উচিত না। তুমি ঠিকই বলেছো, আমি ভালো নেই ওর সাথে। তুমি ওর মতন একটা ছেলের জন্য আমাকে ছেড়েছিলে। রাহুল, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু এখন আমি কি করবো বলো? আমি তো তোমার কাছেও ফিরে যেতে পারবো না, আর আমার ছেলে, আমি ওকে ছাড়াও থাকতে পারবো না। ও যখন তোমার আর তোমার হাজবেন্ডের মাঝে পথের কাটা হয়ে যাচ্ছে, তাহলে ওকে আমার কাছে নাও, আমি ওকে নিয়ে যাচ্ছি। না, ওকে আমি আমার থেকে দূরে সরাতে পারবো না। আমিও তোমাকে আমার জীবন থেকে দূরে সরাতে চাইনি। ও আমাদের ভালোবাসার ছিল, আমরা ওকে যতটা ভালোবাসা দিতে পারবো না, অন্য কেউ কতটা ভালোবাসতে পারবে না।